মশলা সংকট নিরসনে সাতক্ষীরায় কৃষকদের বাণিজ্যিক ভিত্তিক আদা চাষাবাদ চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আদা চাষে কৃষকদের খরচ কেমন হবে এবং অনেক লাভের সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার সেকান্দ্রা এলাকায়। এই পতিত জমিতে একেবারেই বলতে গেলে কম খরচে, যেভাবে আমি শুনেছি যে এখানকার আদা চাষি, তিনি একটি সম্ভাবনাময়ী চাষি, তিনি যেভাবে বলছেন যে এটি খুব কম খরচেই, কম মূল্যে, কম পরিশ্রমে এই পতিত জমিতে সহস্রাধিক বস্তায় আদা চাষ করছেন এবং এটি কিন্তু সাতক্ষীরাতে ছড়িয়ে পড়েছে। আমরা জানবার চেষ্টা করব এটি আসলে এই যে লাভবান একটি লাভজনক ফসল, দামি আসলে কত মানে কেমন ব্যয়ে এবং কেমন কম পরিশ্রমে এই চাষাবাদটি হয়েছে এবং কতটুকু লাভ। এটা মনে করেন একটা বস্তায় খরচ হয়েছে 35 থেকে 40 টাকা। মাত্র 35 থেকে 40 টাকা। এই হিসেব করে এখন যেটা লাভ হয় সেটাই তো আমরা এখন বুঝ করব। হ্যাঁ, আপনার দেখা দেখি তো এখন সারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন জায়গায় আদা চাষ শুরু হয়েছে, কেমন লাগছে? এখন খুবই ভালো লাগছে যে আমি একাই করছি না, আরো অনেকে আদা চাষ করছে। আর আমাদের এখানে আরো অনেক লোক আসছে যে কিভাবে আদা চাষ করব, কিভাবে প্রস্তুত করব, কিভাবে বীজ পাবো, এগুলো সব তারা আমাদের কাছে শুনছে। আমরা যেমনটি শুনছিলাম যে এই আমিরুল ভাই যেমন চাষাবাদ করেছেন, সাতক্ষীরা জেলায় কৃষি অধিদপ্তর বলছে যে এই চাষাবাদ কিন্তু বেড়ে গিয়েছে এবং বিদেশ নির্ভরতা কিন্তু কমে যাবে। প্রতি বস্তায় 35 থেকে, শুধুমাত্র 35 থেকে 40 টাকা ব্যয়ে এই চাষাবাদটি করছে এবং এর পরিশ্রম নেই বলেও আমি এই চাষির স্ত্রীর সাথেও কথা বলেছি। তিনি সময় পেলেই শুধু দেখেন, তাছাড়া আর ওইভাবে কোনো সময় অর্থ কোনোটাই ব্যয় করতে হয় না, কিন্তু এটি একটি অর্থকরী ফসল। এই ছিল সাতক্ষীরার এই যে ব্যাপক হারে মশলাজাতীয় মূল্যবান ফসল আদা চাষাবাদের যে চিত্র, তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।